আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষিন্দর ওরে লক্ষিন্দর ওরে শূন্য করে তোরা সবে লুকালি কোথায় মায়ের বক্ষ শূন্য করে লুকালে কোথায় তোরা মায়ের বক্ষ শূন্য করে লুকালে কোথায় দর্শকবৃন্দের কাছে অনুরোধ, আরে কোনোদিন ফিরে আসবে না, সবাই আপনারা বসে যান। আরে কোনোদিন আমার বুকের মানিকটা আমার কাছে এক্ষুনি আমাদের বালামী হুলার বাসনের লীলা শুরু হবে, কেউ যাবেন না, সবাই বসে যান আপনারা। যেমন সাথী হারা পাখির মতো ওরে সাথী হারা ওরে সাথী হারা পাখির মতো খুঁজিয়া খুঁজিয়া বেড়া
তোরা যাওয়ার বেলায় চলে গেলি মনে তুইয়া দারুণ সে আয় রে ফিরে আয় তোরা আয় রে ফিরে আয় খোকন সোনা মানি মায়ের বক্ষ শূন্য করে লোকালে কোথা আয় রে ফিরে আয় রে ফিরে শূন্য করে তোরাই রে ফিরে আয়। যারা একবার পৃথিবীর মায়া মমতা ছেড়ে চলে যায় তারা তো কোনোদিন ফিরে আসে না। বর্তমানী নগর ওই তো চম্পলারি রাজভুবন। জয় শিব শম্ভু। সরকা এসেছো বলে এসেছো, একটু দাঁড়াও, একটা প্রণাম করতে দাও। দুঃখা 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 চুরি কি হও সরকার? কোথায় আমার প্রাণাধিক রতন দুর্লভ? আমি জানি সরকার জানি পুত্রের জন্য তুমি ব্যস্ত হয়ে পড়েছো। আমি জানি পুত্রের জন্য হাহাকার করছো। সবই কিছু জানার পরও বারংবার তুমি এই সনকার মনে দুঃখ দাও। কেন কেন আজকে এই দেখো তুমি এখনো কাঁদছো। কাঁদতে হবে আমাকে? না না না, আর কান্না নয়, এবার হাসি হাসি। তোমার এই বদনে হাসি ফুটবে। কে কথা আছে? পুত্রকে নিয়ে আয়। প্রণাম তো বচনি জননী গো। সুখী হও মা, স্বামী সুহাগে। বেনে গো, কেঁদে গেলে? এ তো তুমি, এ তো তুমি আমার বৌমা নিয়ে আসনি। কি বলছো তুমি? তুমি সাক্ষাৎ আমার ঘরের লক্ষ্মীকে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য উঠিয়ে নিয়ে এসেছো। সনকা এ তো বেহুলা নয় গো। তাহলে তাহলে তোমার মুখে রূপের বর্ণনা শুনেছিলাম, মুগ্ধ হয়েছিলাম, কিন্তু তার চেয়েও দ্বিগুণ রূপ যে তার অঙ্গে। আপনারা সবাই দেখেন মা, মনে হয় সাক্ষাৎ আমার ঘরের লক্ষ্মী আমার কাছে এসেছে আমাকে একটু সান্ত্বনা দেবার জন্য। আরে না না সরকার না, এটি বেহুলা। দেখো দেখো কি সুন্দর মরি মরি রূপ। এই রূপের ছোটাই যেন সর্ব এই রাজপ্রাসাদ আলোময় হয়ে গেছে। তাই বুঝি? ধন্য গো, আমি ধন্য। আমি এই তো চেয়েছিলাম। তাই নাকি? আমি এই চেয়েছিলাম তার কথা, তার সতীত্বের কথা তোমার মুখে শুনে সেদিন থেকে আমি সবকিছু ভুলে গেছি, কিন্তু মন তো আর মানে না। শালুকা
তুমি যেন বৌমারে মুখবাণী দর্শন করে সকল কিছু ভুলে গিয়েছো। কেন তোমার মনে পড়ে না আজ যে মেনে 6-6টি বৌমাকে তুমি বরণ করেছিলে, তুমি আজও হায় রে, এই দেখো। সত্যি আমি ভুলে গেছি গো বেনি। একটু দাঁড়াও, কি? আমি সেই কর্মটুকু সেরে নিই। হ্যাঁ, যাও, মা, তাই করো, করো। এসো মা, এসো। মায়েরা সকলে উল্লধ্বনি দাও, জয় জয় মা ভবানীর বাঘো, যেই অঙ্গুরি দিয়ে আমি তোমায় বরণ করলাম, এই অঙ্গুরি দিয়েছিলেন আমার শাশুড়ি মা। যেদিন নববধূ বেশে পদার্পণ করেছিলাম এই চম্পকনগরের রাজপ্রাসাদে, সেদিন আমায় দিয়ে আমায় আশীর্বাদ করেছিলেন। তাই সেই অঙ্গুরিখানা দিয়ে আমি তোমায় আশীর্বাদ করলাম মা, তুমি সারা জীবন স্বামী সুহাগিনী হও। লখাই, আয় বাছা, কতক্ষণ যেন মা ডাক শুনিনি। মা, হ্যাঁ লখাই, চলো চলো জননী। আয় বাছা মোর, উলুধ্বনি দাও মা। দাঁড়াও সরকার। তুমি কি গো? কেন? ছি ছি বেনি, এইটুকুন কর্ম তুমি না করলেই পারতে। উফ, আমি আমার ঘরের লক্ষ্মীকে বরণ করে রাজপ্রাসাদে নিয়ে যাব। সরকার, এর মধ্যে তুমি কি গো? তুমি বুঝি সকল কথা ব্যাসরণ হয়ে পড়েছ। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি, কিন্তু বৌমাকে যদি রাজপ্রাসাদে তুলতে হয় তবে আজকে নয় সরকার, আজকে নয়। আজকে বৌমা বচ্চ মোর কথাই থাকবে। জানো কোথায় থাকবে আমার? যার বিনিময়ে আমি নিশ্চিত বছর ঘরে নির্মাণই করেছি। দেবে ছেলে বিশ্বঘর আমার স্বার্থ হইতে মর্থের মাটিতে নেমে তাহার কাছে চেয়েছি পুত্র বৌমার জন্য নিশ্চিত বাসর ঘর। আজকের নিশে যাই পরাজয়ের নিশে, আজকে যদি থাকতে হয় বৌমা পুত্র মরে রাজপ্রাসাদে নয়, একমাত্র বৌমা পুত্র মরে থাকবে ওই সাঁওতালি ভোতরে বাসর ঘরে। দোহাই তোমার বেনে, দোহাই তোমার। তুমি আজকের দিনে তুমি আমার বুকের মানিককে আর নিয়ে যেও না। সরকার, তুমি কেন বুঝতে চাইছো না? তুমি অমন করে ভেঙে পড়ো না। আজ সুন্দরী করে হাসে বদনে পুত্র বৌমাকে আশীর্বাদ দিয়ে বিদায় করো। আমি এই মাঠে সৈন্য সামন্তকে লয়ে আবার ছুটে যাব বৌমা পুত্রকে ওই বাসরে ঘরে রাখতে। না বেনে, না। কেন? আমি সারাটা রাত আমার সন্তান, আমার বৌমাকে আমার বুকে জড়িয়ে আমি কাটাবো পিতা, এই চম্পকনগরী রাজপ্রাসাদে। পিতা গো, লাখাইনি তুমি আমাদেরকে কোথায় নিয়ে যাবে বলো? ও তো সত্য। পুত্র মোর, কি বলো? তুই হয়তো জানিস নি আজকের নিশীতে আজকের তোদেরকে নিশীথে? থাকতে হবে ওই সাঁওতালি ভোতরে এ কি বলছো বাসর পিতা? ঘরে। হ্যাঁ, এ কি বলছো? তুমি হয়তো সবই জানো। কি? এই মুহূর্তে আমরা উজানিনগর থেকে বিদায় নিয়ে ছুটে এসেছি এই রাজপ্রাসাদে। হায় রাজপ্রাসাদে এই সম্পর্ক চম্পলা রাজপ্রাসাদে ফিরে আসার পথে কি? আজ আমাদের ফুলসজ্জা রাত। এই ফুলসজ্জা রাতে রাজপ্রাসাদে না কাটিয়ে তুমি মদেরে নিয়ে যাবে ওই সাঁওতাল ভদ্র পবিত্র বাসর ঘরে। লখাই তা সত্য, কিন্তু এই কথা বলার উত্তর যদি দিতে হয় তবে তবে? আজকে নয়, কাল প্রভাত হলে। তবে তুমি হাসি মুখে তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে পিতা। চলো মোর সঙ্গে সাঁওতালি ভোতরে। একটি কথা বলবো পিতা গো, কি? জন্মের পর কোনোদিন স্নেহ ভালোবাসা মমতা পাওয়ার পূর্বে আমি জননীকে ছেড়ে কোথাও একটি নিশি থাকিনি। হ্যাঁ, এই চম্পক হইতে উজানিনগর যখন বিদায় নিয়ে ছুটে যায় এই বিবাহ পরিবারে,
সেই সময় আমি জননীকে কথা দিয়েছিলাম, এই কথা দিয়েছিলিস? আজ নিশি প্রভাত হলে আবার ফিরে এসে তোমায় মা মা বলে ডাকবো। তো আজও সেই কথা দিয়ে। তাই তো এসেছি আমি রাজপ্রাসাদে ফিরে চম্পকনগরে। তাই তো ডেকেছি আমি জননীকে মা বলে। এই রাজপ্রাসাদে আসার পূর্বে তুমি নিয়ে যাবে মোদের এই সাঁওতাল ভদ্রের পবিত্র বাসর। চল চল, আর বলো না পিতা, আজ আমরা কি করে ছুটি যাবো এই সাঁওতাল ভদ্রের পবিত্র বাসর করে? খেলো খেলো। আমার যে মনোপ্রাণে চাই না পিতা। কি বলছিস? পারবো না পিতা, পারবো না। সত্যি বলেছিস বাছা, তোর যখন এই মন প্রাণ হৃদয় চাই না, আমি তো মা, আমার তো আরো চাইছে না। সত্যি কথাই বলেছি মা। একটিবার পিতাকে বুঝিয়ে বলো না জননী গো, আমি পারবো না, আমি পারবো না ওই সাঁওতাল ভদ্রের পবিত্র বাসর করে যেতে। আমার যে চাই না, আমার যে মনোপ্রাণে চাই না, আমি চলে যাবো। লক্ষই, বড় বিলম্ব হয়ে যায় বাবা, আর বিলম্ব করিস নি। চল মোর সঙ্গে ওই সাঁওতালে ভোজনে। সেনাপতি মহাশয়, সকল সৈন্য সামন্ত আজ হেন মুহূর্তে পাঠিয়ে দাও ওই সাঁওতালে ভোজনের দিকে। তাই হবে মহারাজ। ওই আমি কেমন করে দিব বিদায় গো, বিনি বিনির আমি কেমন করে দিব বিদায় রে, ওরে লোহিত
সদাগর আমি একে একে ছয়টি পুত্র আর সালামি সাগরে সারুখা, তুমি কেন বুঝতে চাইছো না? আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষ্মীন্দর আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষ্মীন্দর ওরে লক্ষ্মীন্দর ওরে লক্ষ্মীন্দর বোমা যদি এই মন প্রাণ হৃদয় আমার না চাই বিদায় দিতে, তবু তুমি জানো না বৌমা, তোমার শ্বশুর ঠাকুর তিনি তার নিজের ক্রোধ আর জেদে সবকিছু নিঃস্ব করবার পরও এখনো তার মেরুদণ্ড সোজা করে এই চম্পকনগরের রাজপ্রাসাদে দাঁড়িয়ে আছে। আমি তার দাসী হয়ে এখনো রয়েছি। এই মন প্রাণ হৃদয়ে যত শত দুঃখ বয়ে গেলেও আমি সবকিছু ভুলে মুখ বুঝে সহ্য করে আছি। তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ মা। কি মা? কি অনুরোধ জানো? বলুন মা। ও প্রাণে বুধমা আমার পাছারে রাখি ও যতনে ও প্রাণের বধূমা গো আমার বাছারে রাখি ও যতনে ও মা গো। যেমন বাঁশরের উপরে আছে দুটো ময়ূরাম করি, ওগো চতুর্পাশে আছে বোমা শত প্রহরী। ওগো বাঁশরের উপরে বোমা আছে ময়ূরাম উড়ি, চতুর্পাশে আছে বোমা শত প্রহরী। আরে শোনো শোনো ওগো বোমা
ও গোলা খাই ছাড়া কেউ নাই আমার এই সংসারে বোমা গো। যেমন সুতিকা ঘরে মায়ার শিশু সন্তানকে নিয়ে সারাটা রাত জেগে থাকে, তেমনি আজকের নিশীথে যদি আমার লক্ষিন্দর ঘুমিয়ে পড়ে, তুমি তার পদসেবা করে শুধু নিশীটা প্রভাব করতে হবে মা। আমি তাই করব মা, আপনি চিন্তা করবেন না। আমি নিশি প্রভাত না হতে আবার হস্তে বরণ ডালা নিয়ে আমি তোমাদেরকে বরণ করতে যাব মা। সেনাপতি মহাশয়, আর বিলম্ব নয়, চলো এই মুহূর্তে আমরা পুত্রকে নিয়ে যাই প্রাসাদ হইতে ওই বাসরি ঘরে। তাই হবে মহারাজ, চলুন। চলে বাবু, চল লখাই এসো। বিদায়। বিদায় না লখাই। এসো বাবু। জয় শিব শম্ভু। এই মন প্রাণ যে আমার চাই না তোকে বিদায় দিতে। দাসী গো, বলো মা। পেরেছি পেরেছি আমার এই মনপ্রাণী হৃদয়কে পাথরে চাপা দিয়ে লক্ষিন্দরকে আমি বিদায় দিতে পেরেছি। তোমরা শুধু আমাকে আমার ঠাকুর ঘরে নিয়ে চলো। তাই হবে মা। ঠাকুরের কাছে আমি কামনা করব যতক্ষণ পর্যন্ত নিশি প্রভাত না হয়ে আমার লক্ষিন্দরের সে মা বলে ডাক দেবে না, ততক্ষণ পর্যন্ত ঠাকুরের চরণে আমি কামনা করব। যে বুকের মানিককে আমি বিদায় দিয়েছি, নিশি প্রভাত হয়ে গেলে যেন বুকের মানিক আমাকে মা বলে ডাক দেয়। দুঃখান কথাই সেনাপতি মহাশয়, এই মাঠে সৈন্য সামন্ত সকলদেরকে পাহারা দিতে বলো। চলো এবার যাই ওই বছরের দিকে। তাই হবে মহারাজ, আমি সবাইকে বলে দেবো আজ যেন সাঁওতালি ভূতের লোহবা সাড়ে ঘরে সৈন্য সামন্ত, শুধু তাই নয় শ্মশাল মধ্যর করবে সবাই যেন সর্বযজ্ঞ, শুধু তাই নয় আরো থাকবে অনেকে বাড়ি বড়ল, সবাই যেন থাকবে বাসরের চারিপাশে। জয় শিব শম্ভ, জয় শিব, জয় মা ভবানীর জয়। জয়। লখাই পিতা গো, সেই থাকবে, তুই বড় ভয় পেয়েছিলিস। সেই থাক বাঁশরি দিকে কি সুন্দরী করি সকলে হাজার হাজার শত শত প্রহরীগণ পাহারা দিচ্ছে। সত্যি বলেছো পিতা গো, আমি তো ভেবেছিলাম এই নিশি প্রভাত করে কি করে ছুটে যাবো এই রাজপ্রাসাদে, তাই তো দেখছি শত শত প্রহরী এই পবিত্র বাসর ঘরে মাঝখানে। শুধুমাত্র একটি নিশির কারণে যখন এসেছি এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে সাঁওতাল ভূতের পবিত্র বাসর ঘরে। তো অবশ্যই নিশি প্রভাত হলে তুমি সুন্দরভাবে সৈন্য দোলাই নিয়ে যাবে মোদের ওই চম্পকের রাজপ্রাসাদে, তাই না পিতা? তাই হবে। বেশ পিতা, তাই যেন হয়। বৌমা, কিছু বলবেন বাবা? তা সত্য বল, আমি বলেছিলাম কয়েকটি কথা বলতে চাই। বলুন বাবা। আছে, তুমি তো এক এক করে সকল কথা তোমারই শাশুড়ি মায়ের মুখে শ্রাবণিত করবে। হে বাবা, এই বংশের প্রদীপে আমারই এই মুখের মানিক আছে বাসরি ঘরে থাকবে, কিন্তু তুমি সারাটা নেশে নয়নে এক বিন্দু ঘুমে নেবে না মা।
নেশিটুকু জাগ্রত হয়ে তারপরে আমার এই সবর্ণের দল্লা হিসেবে তোমাদেরকে নিয়ে যাব আমি চম্পলার প্রাসাদে। বাবা হ্যাঁ মা, হ্যাঁ। আপনি চিন্তা করবেন না বাবা, আমি আপনাকে কথা দিলাম রজনী প্রভাত হলে আপনি ঢাক ঢোল স্বর্ণ মৃদঙ্গ বাজি আসবেন এই সাঁওতালি ভুতরি। আপনার সন্তানকে আমি আপনার হস্তে ফিরিয়ে দেব বাবা। বাবা, তাই আরে মা, আমি এই মানিকই আমি তোমার হাতে অর্পণ করে দিতে চাই। কথা দে মা, কথা দে, নিশি প্রভাত হলে এই মানিককে তুমি আমার হাতে ফিরিয়ে দিতে পারবে। কথা দিলাম বাবা, আপনাকে কথা দিলাম। কিন্তু জানেন বাবা, কি মামাই বলতেন কি? নতুন জীবন শুরু করতে গেলে গুরুজন ব্যক্তির আশীর্বাদ নিতে হয়। আজকে থেকে তো আমরা নতুন জীবনে পদার্পণ করতে চলেছি। হ্যাঁ, আপনি আমাদের আশীর্বাদ দেবেন না এই বাবা? দেখো, আপনার আশীর্বাদ নিয়ে আমরা বাসর ঘরে পদার্পণ করব। এই পাগলিনী মা আমার, তোমাদের কি আশীর্বাদ না দিয়ে আমি কি থাকতে পারি? তোমাদেরকে প্রাণে ভরে আশীর্বাদ করি, তোমাদের দাম্পত্য জীবন যেন সুখময় হয়ে থাক, সুখময় হয়ে থাক। বৌমা লাখাই, আর বিলম্ব করিস নি বাবা, এই মুহূর্তে বৌমাকে সঙ্গে করিলে বাসরে প্রবেশ কর। চলো চলো গো, আমরা বাসরে প্রবেশ করি। সত্যি এসো। বাসরে প্রবেশ করে সে বৌমা পুত্রবর এই মুহূর্তে বাসরি দরজা আমি দিলাম বন্ধ করে।